যাদের ইনকাম বেশি ট্যাক্স দেয় তারা পাবে না, কিন্তু দেখা গেছে যারা ট্যাক্স দিচ্ছে তাদেরও অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, কিন্তু যাদের একান্ত খুব প্রয়োজন তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেনি। এখন সরকারি জানে কি করবে, আমাদের দাবিটা হোক যে আমাদের টাকাটা আমাদের অ্যাকাউন্টে ঢুকে যাক। আমার লিস্টে কোনো নামও নেই, আমি করেছি এটা 8ই জুন। যারা পরে করছে তাদের আগে কি করে হয়? অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা পাওয়ার আশায় আবেদন করেছিলেন বহু আগেই, কিন্তু মাস পেরিয়ে গেলেও সেই সহায়তা না মেলায় ক্ষোভে ফেটে পড়লেন রায়গঞ্জ শহরের বিভিন্ন ওয়ার্ডের একাধিক মহিলা উপভোক্তা। বৃহস্পতিবার তারা একত্রিত হয়ে রায়গঞ্জ পৌরসভায় বিক্ষোভ প্রদর্শন করেন। পরে পৌর প্রশাসকের নির্দেশে প্রত্যেকে লিখিত অভিযোগও জমা দেন। আন্দোলনকারীদের অভিযোগ, তারা জুন মাসের প্রথম সপ্তাহে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন। অনেকের আবেদন পোর্টালে সফলভাবে জমা পড়ার বিষয়টিও দেখানো হয়েছে, অথচ এখনো পর্যন্ত তাদের নাম উপভোক্তাদের তালিকায় ওঠেনি। এদিকে 1 জুলাই রাজ্য সরকার অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় পর্যায়ের আর্থিক সহায়তা প্রদান শুরু করেছে, কিন্তু প্রথম দিকেই আবেদন করা সত্ত্বেও তারা সেই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি করেন। বিক্ষোভকারীদের আরো অভিযোগ, তাদের পরে আবেদন করা বহু মহিলা ইতিমধ্যে এই প্রকল্পের সুবিধা পেয়েছেন, এমনকি যারা নিয়মিত বিভিন্ন সরকারি কর প্রদান করেন তাদের মধ্যেও অনেকের নাম তালিকায় রয়েছে। ফলে প্রকৃত উপভোক্তারা কি কারণে বাদ পড়লেন সেই প্রশ্ন তুলেই তারা পৌরসভার দ্বারস্থ হন। দ্রুত সমস্যার সমাধান করে প্রকৃত আবেদনকারীদের নাম অন্তর্ভুক্ত করার দাবিও জানান তারা। যারা পরে করেছে তাদের লিস্টে নাম আছে, আমরা করেছি আমাদের লিস্টে নাম নেই, এমন বলেছিল সরকার যে যাদের ইনকাম বেশি ট্যাক্স দেয় তারা পাবে না, কিন্তু দেখা গেছে যারা ট্যাক্স দিচ্ছে তাদেরও অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, কিন্তু যাদের একান্ত খুব প্রয়োজন তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেনি। যারা 29 তারিখে করেছে তাদেরও অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, যারা আপনার 5 তারিখ 7 তারিখ করেছে তাদের কারোই টাকা ঢুকেছে। আমি হাউস ওয়াইফ, আমাদের এখানে ছোট দোকান করে, সব ঠিক করেই করা হয়েছে সবার। কিছু কিছু বাড়িতে ভেরিফিকেশন করে গেছে, সবার আগে ভেরিফিকেশন করেছে, তাদেরও ঢুকেনি। কি চাইছেন এখন? এখন চেয়েছি যে আমাদের যেন কোনো ব্যবস্থা করা হোক। কেন হয়নি, আমরা সব থেকে বড় কথা আমরা জানতে চাই আমরা কেন বাদ দেওয়া হলো। না, উনি বললে একটা অ্যাপ্লাই দিতে বললো, উনি কথা বললো না, ওনার মুখ মারফতে বললো যে আমাকে একটা অ্যাপ্লাই দিন, আমরা সোমবার দিন আপনাদেরকে জানাচ্ছি কি ব্যাপার। সীমা চক্রবর্তী নামের অপর এক আবেদনকারীও জানান, জুন মাসের প্রথম সপ্তাহে আবেদন করার পরও এখনো পর্যন্ত কোনো সহায়তা মেলেনি। প্রশাসনের কাছে বারবার যোগাযোগ করেও সন্তোষজনক উত্তর না পাওয়ায় শেষ পর্যন্ত প্রতিবাদের পথ বেছে নিতে হয়েছে তাদের। অ্যাপ্লিকেশন করেছি জুন মাসের 7 তারিখে, আমাদের অনেকেরই ভেরিফিকেশন হয়ে গেছে, কিন্তু আমার টাকা এখনো ওটাই তো আমরা জানার বক্তব্য যে কি ব্যাপার জানতে চাইছি, কেন পেলাম না। সবাই পেয়ে গেছে, আমরা কেন পেলাম না? হ্যাঁ, লক্ষ্মীভান্ডার প্রতি মাসে পেয়ে গেছে, কিন্তু অন্যগুলো এখন 1 মাসও পাইনি। এখন সরকারি জানে কি করবে, আমাদের দাবিটা হোক যে আমাদের টাকাটা আমাদের অ্যাকাউন্টে ঢুকে যাক। রায়গঞ্জের বাসিন্দা ইন্দ্রজিৎ কুন্ডু জানান, তার স্ত্রী অন্নপূর্ণা যোজনার আবেদনকারী এবং বর্তমানে গুরুতর অসুস্থ, সেই কারণে স্ত্রীর হয়ে তিনি পৌরসভায় এসেছেন। তার দাবি, গত 8ই জুন আবেদন করা হয়েছিল এবং পোর্টালে আবেদন সফলভাবে জমা পড়েছে বলেও দেখাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের নাম উপভোক্তাদের তালিকায় প্রকাশিত হয়নি। অন্নপূর্ণা ভান্ডারের জন্য উনি একটু অসুস্থ, আসতে পারেনি, যার কারণে আমি নিজে এসেছি। হ্যাঁ, উনি বাড়িতে আছে রেস্টে। আর অভিযোগ হচ্ছে যে এই যে দেখুন আমার ওই যে ফর্মটা অলরেডি কম্পিউটারে দেখাচ্ছে আমার সাবমিট হয়ে গেছে। হ্যাঁ, সাবমিট হয়ে গেছে, কিন্তু মোবাইল নাম্বার যখনই দিচ্ছি আমি তখন কিন্তু আমার কোনো নাম বা কোনো ডকুমেন্টস দেখাচ্ছে না। মানে কেউ কেউ বলছে যে পোর্টাল থেকে এটা উড়ে গেছে, অটোমেটিক উড়ে চলে গেছে। এখন কি ব্যাপার, আমার লিস্টে কোনো নামও নেই। আমি করেছি এটা 8ই জুন, 8ই জুন, আর অলরেডি 1 তারিখে পেমেন্ট করে দিয়েছে মুখ্যমন্ত্রী। টাকা অলরেডি চাচ্ছি এটাই যে আমাদের জন্য সঠিকভাবে আমাদের ন্যায্য পাওনাটা আমাদেরকে বুঝিয়ে দেয়। বিক্ষোভের পর পৌর প্রশাসকের নির্দেশে আন্দোলনকারীদের প্রত্যেকের কাছ থেকে লিখিত অভিযোগ গ্রহণ করা হয়। অভিযোগগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।